গতকাল থেকে যে কীরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা তোমরা সবাই হয়তো জানো। আজকে একটা লেংদি প্রসেসের কাজ নিয়ে এই ঝড় বৃষ্টি মাথায় করে আমি বেরিয়েছিলাম সেই সকাল 10টার দিক। আর এখন ঘড়িতে বাজে 4:45। সকাল থেকে এই অবধি না খাওয়া। সকালে বেরোনোর সময় যেটুকু খেয়ে এসেছিলাম ওইটুকুই, যা একটা কাজ নিয়ে এসেছিলাম। কী কাজ সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তা কোথায় খাবো, কী খাবো, এইসব ভাবার আগে মাথায় যেটা আসে ট্রেন টাইম। তারপর ট্রেন টাইম সার্চ করে দেখলাম যে ট্রেনটা এখনও অনেকটা দেরিই আছে, তা কিছু একটা খাওয়া যেতেই পারে। গতকাল খাবো খাবো করে না খাওয়াই হয়নি, না খেয়ে বাড়ি ফিরেছিলাম, খুব কষ্টও হয়ে গেছিলো। আজকে আর সেই রিস্ক না নিয়েই খুঁজে খুঁজে পেয়েছি এই রেস্টুরেন্টটা, যেটা একটুখানি ভালো লাগলো খাওয়ার মতো আর কি। তাই এখানেই এখন কি খাবো ভাবতে ভাবতে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। কী অর্ডার করেছি সেটা তোমরা নয় খাবার আসার পরেই দেখো। আর তোমরা কি আমার ফেসের মধ্যে কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারছো? যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর তার সাথে 2 প্লেট চিকেন চাপ। চিকেন চাপ আমি যতবারই খেয়েছি ততবারই আমার ভালো লাগেনি, কিন্তু আমার যে ফ্রেন্ডটা আমার সাথে গেছে ও কোনো গ্রেভি ছাড়া বিরিয়ানি খেতে পারে না। চিকেন কষা তো একঘেয়ে খাই, তাই আর একবার রিস্ক নিয়ে আমি চিকেন চাপটাই অর্ডার করলাম। 2 প্লেট চিকেন বিরিয়ানি ভাবছিলাম অর্ডার করব, কিন্তু জানো তো বাইরে গেলে না আমি দোকানের চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যেটাই হোক ফুল প্লেট বিরিয়ানি একা খেয়ে শেষ করতে পারি না, বাড়িতে হলে আবার পারি। ওই কারণে আর রিস্কটা নিয়ে নিই। তা চলো খাবার সামনে রেখে আমি আর খাবারকেও কষ্ট দেবো না, নিজের পেটকেও কষ্ট দেবো না, খাওয়াটা শুরু করি। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছে। আর যেহেতু আমরা 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছি তাই চিকেনটাকে শেয়ার করেছি বলে এখানে আমার প্লেটে তোমরা টুকরো টুকরো মাংস দেখতে পাচ্ছ। আসলে একটা জিনিসই যখন দুজনের মধ্যে শেয়ার করা হয় না তখন নিজে ভালোটা নেবো কাউকে খারাপটা দেবো, এটা খুব বাজে দেখায়। তাই আমি চিকেনটা মাংসের হাড় থেকে খুলে খুলে নিয়েছি। আর জানো তো আমি না এখন কাঁচা পেঁয়াজ খেতে শিখে গেছি খাবারের সাথে। আগের দিন ওই হাবড়া থেকে তরকা এনেছিলাম, ওটার সাথে কাঁচা পেঁয়াজ খেলাম, আজকে বিরিয়ানির সাথে খেলাম। আর এবার বুঝলাম কেন মানুষ কাঁচা পেঁয়াজ খায়, সত্যি কিন্তু হেভি টেস্টি লাগে। মানে কিছু কিছু জিনিস যদি এক্সপিরিয়েন্স না করো না তাহলে বোঝা যায় না আদৌ সেটা ভালো না খারাপ। আর এই দোকানের বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো ছিল। আমি তো বলবো চিকেন চাপের থেকে আমার বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে। চিকেনের মধ্যে প্রপার মশলা ঢুকেছিলো। আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে রাস্তার পাশে নর্মাল যে ভাতের হোটেল হয় না সেখানেই ভালো অ্যাম্বিয়েন্স, এসি জোন, বেশ সাইলেন্টও ছিল, মানে ভালো ঠিকঠাক অ্যাকর্ডিং অ্যাজ আ প্রাইস। আর এখন আমি খাচ্ছি চিকেন চাপটা। চিকেন চাপের যে গ্রেভিটা না ওটা মাত্রাতিরিক্ত ঝাল আর খুব মিষ্টি। এমনি চাপ একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আমি মনে হচ্ছে ইদানিং ঝাল একদম খেতে পারছি না। আর কেমন লাগলো আজকে মিনি খাওয়া দাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটু বেশি ভালো লাগলে লাইক করো। আর হ্যাঁ, বঙ্গলোনা ফেসবুক পেজটাকে সাপোর্ট না করে থাকো, সাপোর্ট করে থাকো। ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখলাম, ফলো করে পাশে